আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কিছু কিছু কবুতরের রং মানুষের লাইফে একটা স্বপ্ন থাকে যে এই রঙের কবুতর লালন পালন করা খুবই ইচ্ছা। তো ঠিক তেমন কিন্তু অ্যাশের মতো একটা কালারের কবুতর লালন পালন করা খুব ইচ্ছা ছিল। হাটে যখনই যাই বিভিন্ন রকমের কবুতর দেখি, সাদা, কালো, ব্রাউন কালার, অনেক রকমের কবুতর দেখি। তবে অ্যাশ কালারের কবুতরটা কিন্তু খুবই কম দেখা যায়। কি ভাইয়া, আপনারা কি ঠিক আমার মতো সেম মতামত যে অ্যাশ কালারের কবুতর খুবই কম দেখা যায়? আর বিশেষ করে বান্টির আর ব্ল্যাক ডায়মন্ডের কালার থেকে এই কালারটা আসছে। আপনারা হয়তো বলতে পারেন নিশ্চয়ই মাদিটা বাইরে গেছে, কোনো নরের সাথে ছিল, সেজন্য হয়তো কালারটা আসছে। বান্টি যখনই জন্মের পর থেকেই কিন্তু বান্টি এই পর্যন্ত খাঁচাই বড় হয়েছে, জাস্ট আমার ব্যালকনিতে ছাড়া ছিল, সে ব্যালকনির বাইরে সে কোথাও যায় নাই। এখন কোন নরের সাথে তার জোড়া হবে? এই পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ডের সাথেই প্রথম থেকেই তার জোড়া হয়েছে। আর যতগুলো বাচ্চাই দিয়েছে বেশিরভাগ কিন্তু কালোই ছিল, কিন্তু এই মাঝখান দিয়ে অ্যাশ কালারটা চলে আসছে। আর এই অ্যাশ কালারটা সবচেয়ে বেশি ফেভারিট আমার। ব্রাউন কালারও খুবই পছন্দ। আসলে সব কিছু মনের আশা পূরণ হয় একটু ধৈর্য ধারণের সময়ের উপর নির্ভর করে। তো ব্রাউনও আসছে, অ্যাশ কালারও আসছে। ওর গায়ের রঙটা দেখেন, একদম ব্রাউন আর অ্যাশ মিলে একটা শেড আসছে, এত সুইট কালারটা। ওকে যখন বাইরে উড়াবো, এবার আপনারা বলেন তো কেমন লাগবে দেখতে? কি কালার আসবে যখন সে আকাশে উড়বে? তাকে কি সাদা লাগবে, না কালো লাগবে, নাকি অ্যাশ কালার লাগবে? আমার কাছে মনে হয় যেন তাকে দূর থেকে দেখতে মনে হয় জালালি কবুতরগুলো যে কালারটা আসে ওরকম টাইপের একটা কালার আসবে। এই যে আমি উড়াচ্ছি, আমি হালকা হাতটা নাড়ানাড়ি করতেছি, সে উঠতেছে, কি যে জোস লাগতেছে বলার মতো না। একদম আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা একটু পূরণ হয়েছে। এবার যদি বাইরে আকাশে উড়াতে পারি বাকি স্বপ্নও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অ্যাশকে যে এই পর্যন্ত ছাড়ি নাই সেটাও ভুল। অ্যাশও বাইরে উড়াউড়ি করছে, তবে এখন আমি অনেক বেশি ভয় পাই, সেজন্যই অ্যাশকে আর ছাড়তে চাচ্ছি না। আমার বামটা আসলে এখনও লাগানো হয় নাই, আর যার কারণে বাকি কবুতরগুলোকে কিন্তু আমি এখনও কোথাও ছাড়ি না। এই যে অ্যাশের ডানাটা দেখেন কত সুন্দর। আর মাঝখান দিয়ে একটু বৃষ্টিও হয়েছিল, একটু বৃষ্টির পানি নিয়ে আমি হালকা করে ওর শরীরের মধ্যে মুছি মুছি দিয়েছি, যদিও মোল্টিং হয় যেন হয়ে যায়। আর হয়ে গেলে মোটামুটি কালারটা যদি একটু চেঞ্জ আসে, যখন বৃষ্টির পানিতে গোসল করে তখন তাদের একটা অরিজিনাল কালার চলে আসে, আর সেই কালারটা কখনো তাদের শরীর থেকে চলে যায় না। মোটামুটি অ্যাশের যে এখন কালারটা আছে আমার মনে হয় হালকা একটু চেঞ্জ হতে পারে, একটু জ্বালালি শেড আসতে পারে, তবে অ্যাশ কালারটাই থেকে যাবে, ব্রাউন শেড থাকবে। এখান দিয়ে আমার শুয়ে আছে মোমোর দুইটা বাচ্চা নিয়ে। ওরা প্রথম থেকেই কিন্তু এভাবে শুয়ে থাকে, আর যার জন্য একটু শ্যুট আমি ওদের নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে আমার অ্যাশ আর মোমোর বেবি দুইটাকে নিয়ে? মোমো তো আবার এখন ডিম পাড়ার একটা সময় হয়েছে। সবাই দোয়া করবেন ওদের জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার কবুতর পাখিদের জন্য দোয়া করবেন। আপনাদেরও কবুতর পাখি প্রাণী সবাই ভালো থাকুক, আমি সেটাই দোয়া করি। আর যদি আপনাদের কোনো কমেন্টস কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।